নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের দিনে আমাদের এই যে নিফটি ফিফটি ইন্ডেক্স, এটা দেখতে পাচ্ছেন সামান্য নেগেটিভই বন্ধ হয়েছে। এই 50 পয়েন্টের কাছাকাছি পড়ে বন্ধ হয়েছে। তবে যদি ওভারঅল মার্কেট ব্রেথ দেখেন, এই মার্কেট ব্রেথ কিছুটা পজিটিভই ছিল। এই এনএসিতে দেখতে পাচ্ছেন 3436 খানা স্টক আজকের দিনে ট্রেড হয়েছে। তাদের মধ্যে পড়ে গেছে কতগুলো শেয়ার, 1504 খানা, মানে এই শেয়ারগুলো লাল নিশানে বন্ধ হয়েছে। এবং বাড়া শেয়ারের সঙ্গে কতগুলো, এই 1810 খানা শেয়ার বেড়েছে। মানে মার্কেট ব্রেথ ভালো থাকলেও এই যে নিফটি ফিফটি, এখানে কিছুটা পতনই ছিল। এবং এই নিফটি ফিফটি পড়ার পেছনে অন্যতম যে কারণ, সেটা হচ্ছে আজকে এই নিফটি ফিফটির এক্সপায়ারিও ছিল। তো সেই এক্সপায়ারি রিলেটেড প্রেসার মার্কেটে তো পড়েইছে। তারই সঙ্গে সঙ্গে গ্লোবাল যে নিউজগুলো আসছে সেগুলো নেগেটিভ দিকে আসছে, যার কারণে ক্রুড অয়েলের প্রাইস বাড়ছে। যেমনটা দেখতে পাচ্ছেন, এই ডেটা শো করছে এই আমেরিকা এবং ইরানের মধ্যে নতুনভাবে যুদ্ধ শুরু হয়ে যাওয়ার পরে অল্প কিছু ট্যাঙ্কারই এই যে স্টেট অফ হরমুজ এটা পার করতে পেরেছে, এর মধ্যে এন্ট্রি নিতে পেরেছে। আর স্টেট অফ হরমুজ এখানে তো প্রবলেম রয়েছে, তারই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই হাউতি এরা আবার এই রেড সি এখান দিয়ে অ্যাটাক করবে বলেছে, এখান থেকে কোনো জাহাজ গেলে। তো সেই কারণে দেখতে পাচ্ছেন এই চায়নার কিছু অয়েল ট্যাঙ্কার তারাও আবার ইউটার্ন নিয়েছে। মানে স্টেট অফ হরমুজ নিয়ে সমস্যা ছিল, তার সঙ্গে সঙ্গে আবার রেড সি এখানেও সমস্যা দেখতে পাওয়া গেল। তো এইসব কিছুর কারণেই মূলত এই নিফটি ফিফটিতে প্রেসার পড়েছে কিছুটা। আর এই রেড সি রিলেটেড নিউজে যদি দেখেন, এই ক্রুড অয়েলে আজকে কিছুটা বৃদ্ধি দেখতে পাওয়া যাচ্ছে। এই ব্রেন্ট ক্রুড আজকের দিনে আবার এই 2%-এর কাছাকাছি বেড়ে এই $90 উপরে উঠে গেছে, $91 কাছাকাছি ট্রেড করছে। এবং তার সঙ্গে সঙ্গে ডব্লিউটিআই ক্রুড এটাও দেখতে পাচ্ছেন 2.26% বেড়ে এই 84-র উপরে ট্রেড করছে। তো এটাই বাজারে প্রেসার তৈরি করেছে। এরপরে বিভিন্ন ইন্ডেক্স গুলো দেখে নেবো। নিফটি ফিফটি এটা তো সামান্য লালে বন্ধ হয়েছে। নেক্সট 50 দেখুন প্রায় 0.5%-এর কাছাকাছি বাড়া। ব্যাংক সামান্য পড়া, ফাইন্যান্সিয়াল সার্ভিস এটাও সামান্য পড়া। মিড ক্যাপ সিলেক্টে 0.23% আজকে তেজি ছিল। এরপরে নিফটি 100, 200 এইগুলো দেখতে পাচ্ছেন ফ্ল্যাটিস রেডে বন্ধ হয়েছে। তারপরে নিফটি 500 ফ্ল্যাটিস পজিটিভে বন্ধ হয়েছে। মিড ক্যাপ 50, মিড ক্যাপ 100 এইগুলোতে 0.28%, 0.30% এরকম তেজি ছিল। এবং যদি স্মল ক্যাপের কথা বলি, এই স্মল ক্যাপ 50 এটা প্রায় 0.5%-এর কাছাকাছি বড়। আর এই স্মল ক্যাপ 100 এটাও 0.5%-এর একটু বেশি বেড়েছে। আর এরপরে সেক্টর গুলো দেখে নেবো একবার। সেক্টর ওয়াইজ যদি দেখি, নিফটি অটো 0.93% আপ, ফাইন্যান্সিয়াল সার্ভিস কিছুটা ডাউন, এফএমসিজি 0.31% পড়া, আইটিও পড়েছে 0.61%, মিডিয়া ফ্ল্যাটিস টাইপে বন্ধ হয়েছে, মেটাল 0.63% আপ, ফার্মা 0.34% বেড়েছে, পিএসইউ ব্যাংক 0.88% ডাউন হয়েছে, প্রাইভেট ব্যাংক কিছুটা সবুজে বন্ধ হয়েছে, ফ্ল্যাটিস টাইপে দেখতে পাচ্ছেন। এবং নিফটি রিয়েলটি এখানে 1%-এর উপরে তেজি ছিল। আর এরপরে গ্লোবাল মার্কেট কেমন কি পারফর্ম করছে, জার্মানির মার্কেট ড্যাশ কিছুটা সবুজেই রয়েছে, ফুটসি 100 এটা 0.32% আপ, এবং ইউরো স্টক্স এখানে প্রায় 0.5%-এর কাছাকাছি তেজি রয়েছে। আর এরপরে এশিয়ান মার্কেট গুলো আজকে কেমন পারফর্ম করেছে, জাপানের মার্কেট দেখতে পাচ্ছেন অনেকদিন পর ওপেন হয়েছে এবং এখানে আজকে 3.26% তেজি ছিল। তারপরে সাংহাই 1.79% আপ, তারপরে হ্যাংসেং মার্কেট দেখতে পাচ্ছেন ফ্ল্যাটিস টাইপে বন্ধ হয়েছে এবং কোস্পি 3.56% বাড়া। মানে বেশিরভাগ যে এশিয়ান মার্কেট এগুলো আজকের দিনে অনেকটা তেজি দেখিয়েছে। এবং তারই বিপরীতে আমাদের ইন্ডিয়ান মার্কেটে আজকে কিছুটা লাল নিশান দেখতে পাওয়া গেছে। আর এরপরে আজকে আমাদের মার্কেটে একটা আইপিও লিস্ট হয়েছে, সেটা হচ্ছে এসবিআই ফান্ডসের আইপিও। এইখানে দেখতে পাচ্ছেন ইস্যু প্রাইস এটা কত ছিল, এই 574 টাকা ইস্যু প্রাইস ছিল। লিস্ট কত হয়েছে, 613 টাকায় লিস্ট হয়েছে। মোটামুটি 7.5%-এর কাছাকাছি লিস্টিং গেইন দিয়েছে। আর এই লিস্ট হওয়ার পরে কেমন কি পারফর্ম করেছে, এই লিস্ট হওয়ার পরে দেখতে পাচ্ছেন একদম নিউট্রাল টাইপে ট্রেড করেছে। এই 6.23% বেড়ে আজকের দিনে টোটাল বন্ধ হয়েছে। লং টার্মের জন্য এই যে কোম্পানিটা রয়েছে এটাকে স্টাডি করতেই পারেন। এরপরে মার্কেটের টপ গেনার লুজার দেখে নেবো। মার্কেটে যে শেয়ারগুলোতে বেশি তেজি এসেছে সেগুলো মূলত রেজাল্ট রিলেটেড। যেমন এই করুর বাদশা ব্যাংক এর নাম্বার ভালো দেখতে পাচ্ছেন, 13%-এর তেজি দেখিয়েছে। এইখানে যদি কোম্পানির নাম্বার দেখেন, সেলসে 19% জাম্প, 2569 কোটি থেকে বের হয়েছে 3049 কোটি। এবং নেট প্রফিট এটা 521 কোটি ছিল, এখান থেকে বের হয়েছে 756 কোটি, এটা 45% বেড়েছে। এবং অন্যান্য প্যারামিটার গুলোও ভালো। এই দেখতে পাচ্ছেন গ্রস এনপিএ এটাও সামান্য পড়েছে, ডিক্রিজড মার্জিনালি। এবং এই ভালো নাম্বারে দেখতে পাচ্ছেন বিভিন্ন যে ব্রোকারেজটা রয়েছে তারা কোম্পানির যে আর্নিং এস্টিমেট সেটা বাড়িয়ে দিয়েছে। এরই সঙ্গে সঙ্গে এই যে টার্গেট প্রাইস সেগুলো বাড়িয়ে দিয়েছে। তো এইসব কিছুর কারণে এই কোম্পানিতে ভালো তেজি এসেছে। তারপরে এই এসি বা অ্যাকশন কনস্ট্রাকশন ইকুইপমেন্ট লিমিটেড 4.5%-এর উপরে বেড়েছে, এটাও নাম্বারের জন্য বেড়েছে। এখানে সেলসে 20% জাম ছিল, 652 কোটি সেলস বেড়ে 786 কোটি হয়েছে। এবং নেট প্রফিট এটা 97.7 কোটি ছিল, এখান থেকে বেড়ে 119 কোটি হয়েছে। মোটামুটি সব দিক থেকে দেখতে পাচ্ছেন কোম্পানির যে নাম্বার এটা পজিটিভই এসেছে। তারপরে কানাডা এইচএসবিসি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড আজকের দিনে 3.43% বাড়লো। এইখানে কোম্পানির নেট প্রফিটে 20% জাম ছিল। কি কারণে নেট প্রফিট বেড়েছে দেখতে পাচ্ছেন, এই যে প্রিমিয়াম ইনকাম এটাই 24% হারে বেড়েছে। এবং এরই পাশাপাশি দেখতে পাচ্ছেন মতিলাল ওসওয়াল এই যে ব্রোকারটা রয়েছে এরাই 180 টার্গেট দিচ্ছে এই শেয়ারটাকে। বর্তমানে কতই চলছে, 154 চলছে। তো এরকম ভালো নাম্বার তারই সঙ্গে সঙ্গে উপর দিকের টার্গেট থাকার কারণে এতেও তেজি এসেছে। তারপরে জেপি পাওয়ার 4.9%, মানে 5%-এর কাছাকাছি বাড়া। এখানে নাম্বার কেমন, সেলস 12% বেশি, 1583 কোটি থেকে বেড়ে 1776 কোটি। এবং নেট প্রফিট এটা 278 কোটি ছিল, এখান থেকে বেড়ে 469 কোটি হয়েছে। এবং
কোয়ার্টারলিও নাম্বার দেখতে পাচ্ছেন সলিড এসেছে, তো এইসব কারণে এখানেও তেজি ছিল। তারপরে একটি কোম্পানি দেখতে পাচ্ছেন মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা ফাইন্যান্সিয়াল সার্ভিস একদম ফ্ল্যাট টাইপে ট্রেড করছিল এবং তারপরে মোটামুটি এই আড়াইটার পর একটা শার্প তেজি এসেছে, অল্প কিছুক্ষণ সময় 9% উপরে বেড়েছে। তো এই ধরনের যে প্যাটার্ন এগুলো কখন তৈরি হয়, হঠাৎ করে যদি খুব ভালো বা খারাপ কোনো খবর আসে তখন এরকম হঠাৎ করে বেশি তেজি মন্দি দেখতে পাওয়া যায়, বা এই রেজাল্টের সময় আসে, মানে এই কোম্পানির রেজাল্ট এটা ভালো এসেছে তার কারণে বেড়েছে। কোম্পানি দেখতে পাচ্ছেন এই যে প্রফিট এটাও স্ট্রং এসেছে এবং তারই সঙ্গে সঙ্গে এই যে ইনকাম গ্রোথ এটাও ভালো এসেছে। কোম্পানির নেট প্রফিট আগে ছিল 529 কোটির কাছাকাছি, সেখান থেকে বেড়ে 898 কোটির কাছাকাছি এসেছে। দেখতে পাচ্ছেন সলিড নাম্বার। তারপরে গ্যাব্রিয়েল ইন্ডিয়া 8% এর ওপরে বাড়া, ডাটা প্যাটার্ন এটা বেড়েছে 6.75%, তারপরে গুজরাট ফ্লোরোকেম 6.74% বেড়েছে, ইউনাইটেড ব্রেভারিজ এটাও 4% এর কাছাকাছি বাড়া। আর এরপরে পড়া শেয়ারগুলোর মধ্যে ট্রান্সফরমেশন রেক্টিফায়ার্স এর নাম দেখতে পাওয়া যাচ্ছে 4.8% ডাউন হয়েছে। কোম্পানি তাদের নাম্বার সামনে রেখেছে, দেখতে পাচ্ছেন এই ফাইন্যান্সিয়াল ইয়ার 27 কোয়ার্টার ওয়ানের যে রেভিনিউ এখানে মাত্র 8% জাম দেখতে পাওয়া গেছে, তবে এই অর্ডার বুক এটা কিন্তু অনেকটা বেড়েছে, 6,630 কোটিতে এসেছে। তো এই যে 2026 কোয়ার্টার ওয়ানের গ্রোথ এটা স্লো থাকার কারণে এই কোম্পানির শেয়ারে পতন এসেছে, মার্কেট আরো বেশি গ্রোথ আশা করছিল। তারপরে ওয়ান সোর্স এটা 2.75% ডাউন, গ্যালেন্টি ইস্পাত করেছে 5%, তারপরে ডিকসন টেক 3.17% ডাউন হয়েছে, আদিত্য বিড়লা এএমসি এটা 6.53% ডাউন, অ্যাথার এনার্জি এখানে দেখতে পাচ্ছেন হঠাৎ করে একটা বড় পতন এসেছিল কিন্তু সেখান থেকে রিকভারি দেখিয়ে দিয়েছে এবং 0.5%-এর কাছাকাছি পড়ে বন্ধ হয়েছে। তারপরে অ্যাজিস লজিস্টিক্স 4.57% ডাউন এবং প্রিমিয়ার এনার্জিস এখানে 3.81% পতন ছিল। আর এরপরে যদি কোয়ার্টার ওয়ান রেজাল্টের কথা বলি, আজকের দিনে অনেক কোম্পানি নাম্বার পেশ করবে, যেমন দেখতে পাচ্ছেন বাজাজ অটোর নাম সামনে আসছে, তারপরে টিভিএস মোটর রয়েছে, ক্রাইসিল রয়েছে, এরকম 45-এর বেশি কোম্পানির নাম দেখা যাচ্ছে। তারপরে ইন্ডিয়ান হোটেল কোম্পানি রয়েছে, ইন্ডিয়া মার্ট ইন্টারমেস রয়েছে, আদিত্য বিড়লা সাইন লাইফ এএমসি রয়েছে, আদানি এনার্জি সলিউশন দেখতে পাচ্ছেন, আদানি টোটাল গ্যাস রয়েছে, জেএসডব্লিউ ইনফ্রা রয়েছে, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা ফাইন্যান্সিয়াল সার্ভিস রয়েছে, বন্ধন ব্যাংক রয়েছে, তারপরে অ্যান্থেম বায়োসায়েন্স, আপাস ফাইন্যান্সিয়ারিজ, তারপরে গ্র্যানুয়ালস ইন্ডিয়া রয়েছে, মাস্টেক রয়েছে, স্যাগিলিটি ইন্ডিয়া, হ্যাটসান অ্যাগ্রো প্রোডাক্ট রয়েছে, সাইন ডিএলএম, তারপরে অরবিন্দ ফ্যাশন রয়েছে, মেড প্লাস হেলথ সার্ভিস রয়েছে, ট্রাইডেন্ট রয়েছে, তারপরে হুতামাকি ইন্ডিয়া রয়েছে, টিভিএস হোল্ডিং, অ্যাডর ওয়েল্ডিং রয়েছে, কির্লোস্কার ফিনোমেটিক কোম্পানি, এনআইআইটি রয়েছে, সানটেক রিয়েলটি, এমপিএস, ইটুয়ে নেটওয়ার্ক, তারপরে এইচআইএল রয়েছে, গ্যাব্রিয়েল ইন্ডিয়া, ইনফোবিন্স টেকনোলজি, নিউরেকা, এনডিটিভি এবং এই ওয়েস্টফুল ফেসিলিটি সলিউশন। তো এতগুলো কোম্পানি তাদের নাম্বার পেশ করবে। কিছু কোম্পানির নাম্বার দেখে নেবো, যেমন বাজাজ অটো দেখতে পাচ্ছেন 0.92% পড়েছে। কোম্পানির নাম্বার কেমন ছিল? নাম্বার কিন্তু ভালোই, দেখতে পাচ্ছেন সেলসে 65% জাম, 13,133 কোটি থেকে সেলস বেড়ে 21,689 কোটি হয়েছে এবং নেট প্রফিটে 46% জাম, 2,210 কোটি থেকে বেড়ে হয়েছে 3,189 কোটি। এবং কোম্পানি কি করতে চলেছে দেখতে পাচ্ছেন, এই কোম্পানি ইভি লিডারশিপের লক্ষ্যে এগিয়ে চলেছে, মানে ইভি গাড়ির বিক্রির দিক থেকে টপ জায়গায় তারা থাকতে চাইছে। কোম্পানি বর্তমানে দেখতে পাচ্ছেন এই যে প্রফিটেবিলিটি এর দিকে নজর দিচ্ছে না, যেমন করেও তারা এই যে মার্কেট এটাকে ক্যাপচার করতে চাইছে। তো কোম্পানির এই জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর এই রাকেশ শর্মাজি তিনি এই কথা বলেছেন। এছাড়াও দেখতে পাচ্ছেন এই কোম্পানি তাদের সমস্ত 125 থেকে 160 সিসি যে মোটরসাইকেল রয়েছে সেখানে আপগ্রেডের এই যে প্ল্যান এটা সামনে রাখতে চলেছে। তারপরে আদানি এনার্জি সলিউশন লিমিটেড নাম্বারের পর একটা শার্প তেজি এসেছিল, যদিও সেখানে টেকেনি। নাম্বার কেমন? নাম্বার ভালো, সেলস 42% আপ, 6,819 কোটি থেকে সেলস বেড়েছে 9,711 কোটি, এবিটা 66% বেড়েছে, 1,811 কোটি থেকে বেড়েছে 3,008 কোটি এবং নেট প্রফিট এটাও বেড়েছে, 539 কোটি ছিল এখান থেকে বেড়ে 1,237 কোটি হয়েছে এবং নেট প্রফিটে দেখতে পাচ্ছেন কোয়ার্টারলিও জাম দেখতে পাওয়া গেছে। বাকি প্যারামিটার গুলো সবেতেই কোয়ার্টারলিও বৃদ্ধি ছিল। তারপরে টিভিএস মোটর কোম্পানি নাম্বারের পরে দেখতে পাচ্ছেন শার্প তেজি এসেছে, 5.67% টোটাল বেড়ে বন্ধ হয়েছে। কেমন নাম্বার? এটাও ভালো, সেলস 33% বেশি, 12,210 কোটি থেকে বেড়ে 16,296 কোটি এবং নেট প্রফিট 643 কোটি থেকে বেড়ে 1,058 কোটি হয়েছে। তারপরে অ্যান্থেম বায়োসায়েন্সেস লিমিটেড এখানে নাম্বার কেমন? নাম্বার খারাপের দিকে, সেলস 23% পড়া, 540 কোটি থেকে পড়ে 418 কোটি হয়েছে এবং নেট প্রফিট 136 কোটি ছিল, এটা পড়ে 120 কোটি হয়েছে। তো এই নাম্বার মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পর এসেছে এবং এই নাম্বারের প্রতি রিয়াকশন আগামীকাল মার্কেটে দেখা যেতে পারে। এরপরে সাইন ডিএলএম লিমিটেড 4.02% বেড়েছে, এখানে নাম্বার কেমন? সেলস 34% বেশি, 278 কোটি, সেলস বেড়ে 374 কোটি হয়েছে এবং নেট প্রফিট 7.46 কোটি ছিল, এটা থেকে বেড়ে 16.3 কোটি হয়েছে। এরপরে কোম্পানি হ্যাটসান অ্যাগ্রো প্রোডাক্ট লিমিটেড, এখানে কেমন নাম্বার? এই সেলসে 22% বৃদ্ধি দেখা গেল, এই যে নেট প্রফিট এটা পড়ে গেছে 10%, 148 কোটি নেট প্রফিট পড়ে হয়েছে 134 কোটি, একটু খারাপের দিকে এসেছে এই নাম্বারটা বলবো। তারপরে এমপিএস লিমিটেড, এইখানে নাম্বার কেমন? এমপিএস লিমিটেডে দেখতে পাচ্ছেন সেলসে 20% জাম, এই 186 কোটি থেকে বেড়ে
বেড়ে 224 কোটি হয়েছে এবং নেট প্রফিটে 35.2 কোটি থেকে বেড়ে 50.4 কোটি হয়েছে। এখানে 41% জাম্প রয়েছে। তো এই ছিল কিছু কোম্পানি যেগুলোর নাম্বার আপনাদের সঙ্গে আলোচনা করলাম। আর এরপরে একবার গোল্ড সিলভার দেখে নেবো। আজকের দিনে গোল্ড সিলভার এখানে কিছুটা তেজি ফিরেছে। এই গোল্ড দেখতে পাচ্ছেন 0.61% আপ এবং সিলভার এটা 2%-এর কাছাকাছি এই মুহূর্তে বাড়া রয়েছে। আর ভিডিও শেষে নিফটির মধ্যে আজকে 33টা কোম্পানি সবুজে বন্ধ হয়েছে এবং 17টা কোম্পানি লাল নিশানে বন্ধ হয়েছে। তো এখান থেকে কি বুঝতে পারছেন অল্প সংখ্যক শেয়ার তো পড়ার দিকে ছিল। এই 17টা শেয়ার নিফটিতে পড়েছে, কিন্তু সেই শেয়ারগুলোর পড়ার যে পার্সেন্টেজ নিফটির যে কন্ট্রিবিউশন সেটা বেশি ছিল, সেই কারণে নিফটির মতো ইন্ডেক্স আজকের দিনে লাল নিশানে বন্ধ হয়েছে। আর এদের মধ্যে কোনগুলো সব থেকে ভালো এবং সব থেকে খারাপ পারফর্ম করলো, শ্রীরাম ফাইন্যান্স প্রায় 3.5% আপ, বাজাজ ফিনসার্ভ প্রায় 2%-এর কাছাকাছি বাড়া, আইচার মোটর প্রায় 2.5%-এর কাছাকাছি বেড়েছে, আল্ট্রাটেক সিমেন্ট প্রায় 1.5%-এর কাছাকাছি বাড়া এবং এইচসিএল টেক এটাও 1.5%-এর কাছাকাছি বেড়েছে। আর পড়া শেয়ারগুলো এইচডিএফসি ব্যাংক 2%-এর উপরে পড়েছে, ইনফোসিস প্রায় 1.5% ডাউন, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এটাও প্রায় 1.5%-এর কাছাকাছি পড়েছে, টিসিএস এটা 1.43% পড়া এবং রিলায়েন্স 1.40% পড়ে বন্ধ হয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।